আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12 তারিখে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, এটা একেবারে নির্ভরযোগ্য তথ্য নয়। তার জন্মদিন নিয়ে অনেক মতভেদ আছে, অনেক মতানৈক্য রয়েছে। তবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12 তারিখে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গিয়েছেন, এই ব্যাপারে কেউ মতভেদ করেননি। সকল সাহাবায়ে কেরাম এবং সকল ঐতিহাসিকগণ এই ব্যাপারে একমত যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে এই পৃথিবী থেকে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তো এখন আমাদের একটি জিনিস ভেবে দেখতে হবে যে আমরা যেই জন্মদিন উপলক্ষে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমরা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়োজন উৎসব করি, ঘরে ভালো ভালো খাবার রান্না করি, ঈদে মিলাদুন নবী হিসেবে ওই দিনটিকে আমরা খুব আনন্দ ফুর্তিতে কাটিয়ে দেই, সেটা কোন হিসাবে, কোন যুক্তিতে? সেটা কি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই কারণে, নাকি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 তারিখে পৃথিবী থেকে চলে গিয়েছেন ওনার মৃত্যু দিবস উপলক্ষে? কোন উদ্দেশ্যে আমরা 12 তারিখকে আমরা বেছে নিয়েছি? আমাদের কিন্তু বিষয়গুলো ভাবা উচিত। আমাদের সকলকেই এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা দরকার যে আমি কেন 12 তারিখে আয়োজন উৎসব করছি। এটা কি নবীজির জন্মদিন হিসেবে আয়োজন উৎসব করছি, নাকি এই দিন তিনি মৃত্যুবরণ করেছেন এই কারণে তার বিদায়ে ব্যথিত হয়ে এই আয়োজন উৎসব করছি? কি কারণে করছি?